সুন্দর করে মৃদু মৃদু পবন বইছে আর তার হিল্লনে কৃষ্ণাঙ্গ গন্ধ ছড়িয়ে পড়ছে। দেখলেন তো, যেনারা ভজন সাধন করে বাইরে কিছু আড়ম্বরী দেখায় না, অন্তরে নিষ্ঠা, বাইরে লোক ব্যবহার। যদি বলেন, যদি কারো কাছে যদি না জানানো হয় তাহলে লোকে শিখবে কি, জানবে কোথা থেকে? বললেন জানাতে হলো না, জানাতে হবে না, এমনি এমনি জানি ফেলবে। এই যে কৃষ্ণাঙ্গ গন্ধটা ছড়িয়ে পড়ছে, রসগোল্লা অন্ধকারে যদিও খান, মিষ্টি আলো খেলেও মিষ্টি। তাদ্রূপ প্রকৃতির সাধুগুরু বৈষ্ণব যদি উদয় হয়, আবির্ভাব হয়, জন্মগ্রহণ করে, তার অঙ্গ গন্ধ ছড়াইয়ে পড়িবে। তাতে একদল যারা সাধু তারা একদিন বলছে কি, পৃথিবীতে আমরা খালি কৃষ্ণ নাম প্রেম প্রচার করি, আর কেউ করে না। আমাদের জন্য সনাতন ধর্মটা টিকে আছে। আচ্ছা বলেন তো, যাদের জন্য টিকে আছে তারা কোনোদিন বলবে যে আমার জন্য টিকে আছে? এটা কি মান অভিমানের দম্ভের কথা, না সরল সোজা কথা? টিকে আছে একমাত্র ভগবানের জন্য। ভগবান ইচ্ছা করলে নিমিষের মধ্যে সমস্ত ভেঙ্গে চুরমার করে ধ্বংস করতে পারে। তার প্রমাণ দ্বারকাধীশ। দ্বারকায় 56 কোটি যদু বংশ তৈরি করলে নিমিষের মধ্যে যদু বংশ শেষ করে দিলেন। এদের সাধু বাবা জানেন, আপনারা সবাই জানেন, এগুলো প্রমাণ আছে, এগুলো গ্রন্থে প্রমাণ আছে। এইগুলো যদি অধ্যয়ন না করি, সাধুগুরু বৈষ্ণবের কাছে না শুনি, জানবো কি করে? তখন কারো কাছে বলতে হবে না যে আমার কাছে কৃষ্ণ কথা শুনতে আসো, বরঞ্চ নিষেধ আছে, কৃষ্ণ কথা বলা নিষেধ। সাধু বাবার কাছে প্রতিদিন ভক্তরা আসতেন কৃষ্ণ কথা শোনার জন্য। সাধু বাবা বলছেন, এরা প্রতিদিন আসে তো এদের কৃষ্ণ কথা বলতে আমার ভজনই হয় না, আমি আবার কি করবো? তাহলে হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো, দেখি একটা কাজ করব, যাতে ভক্তরা না আসে। ওই দেখে বিলের ধারে গেলেন, অনেক মাছ টাছ, রোদ হচ্ছে, গরম, মাছ উঠে উপরে উঠে বা গরম জলে মারা গেছে, কাঁকড়া টাকড়া মারা গেছে। ওগুলো কাঁকড়া মাছের কাঁটা কুড়ে টুড়ে নিয়ে যাচ্ছে, আশ্রমের চারিধারে ছিটে দিয়ে রেখে দিয়েছে। ওমা, পরের দিন এসে দেখে ওমা সাধুর আশ্রমে মাছের কাঁটা, কাঁকড়ার কাঁটা, এগুলো কেন? কিসের সাধু? ও রাত করে মাছের ঝোল খায় আর দিন করে আমাকে কৃষ্ণ কথা শোনায়। না 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 না, ওর আশ্রমে যাওয়া হবে না। সেদিন থেকে আর কেউ আসে না। সাধু বাবা বলছেন, বাহ, আজকে আমার ভালোই হলো, কোনো ভক্ত টক্ত আসবে না, আসলো না, আমি মনের আনন্দে একটু ভগবানের নামগুলো কীর্তন করি। এই জন্য যারা সাধু তারা বাইরের কোনো কিছু আড়ম্বরী সরঞ্জাম এগুলো চায় না, তারা নির্জনে থাকতে চায়, নির্জনে। তাই যদি না হবে, ওই মুনি ঋষিরা বন জঙ্গলে যা সাধন করেন কেন? কে গৃহে ওরা থেকে ভজন করতে পারতেন না? না, হবে না। ভজন সাধন অতি গোপন, গোপনে ভজন সাধন করতে, গোপন তত্ত্ব। ভজন সাধনের কথা যদি শুনেন
তাহলে আপনার ব্রেনের মধ্যে বিকৃতি আসবে। কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণগুলোতে ভগবানের মেন মেন তত্ত্বগুলো যদি শ্রবণ করেন তাহলে মাথার ব্রেন ঠিক থাকবে না। আপনি ওই শনিবারে দেখবেন কুঞ্জভঙ্গ হবে, কুঞ্জভঙ্গের পদগুলো শুনে দেখবেন উচ্চ করকর উচ্চ চরকম উচ্চ চরকম আছে, তরিতে জড়িত ঝলত ভাতি দহে সুখে সুতিরে রহল মাতি সিমি ভাদর রস ভাদর পরম মাদর সাথে। এই পদের ব্যাখ্যাগুলো শ্রবণ করে ব্রেনই নষ্ট। ব্রেনগুলো আগে সাধুগুরু বৈষ্ণবের কাছে ওয়াশ করতে হবে। ব্রেনগুলো ওয়াশ না করলে ওই তত্ত্বগুলো উপলব্ধিই হবে না। খালি নাচানাচি রং ঢঙ্গ এগুলো কীর্তন নয়, কীর্তন তত্ত্ব বিশেষ ভগবত তত্ত্ব। ভগবানের ভজনগুলো শ্রবণ করলে